আসসালামু আলাইকুম। পলিটিকের আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকে আমরা কথা বলবো বেসিক ইলেকট্রনিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর সেটি হচ্ছে পিএন জাংশন বা সেমিকন্ডাক্টর ডায়োডের ভিআই বৈশিষ্ট্য রেখা অঙ্কন করে বর্ণনা করো। এটি বেসিক ইলেকট্রনিক্সের তৃতীয় চ্যাপ্টারের একটি অংশ। তো এটি আমাদের করতে হলে সবার আগে কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে। সেগুলো কি? এই যে চিত্রটা আমরা অঙ্কন করবো, এই চিত্রের ক্ষেত্রে আমাদের কিছু সিম্বল ইউজ করবো আমরা। এই কোন সিম্বল দ্বারা কি বোঝানো হয়েছে এটা আমাদের সবার আগে বুঝতে হবে। তো চলো আগে বেসিক ইনফরমেশন আমার কি লাগবে সেগুলো দেখি। তো আমার যে সিম্বল গুলো জানা লাগবে সেগুলোর ভিতরে প্রথমে জানা লাগবে ভিএফ। ভিএফ ফর আমার কি? ফরওয়ার্ড ভোল্টেজ। কেননা তোমরা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে ভি ফর জানো কি? ভোল্টেজ। আর এফ ফর ফরওয়ার্ড। সো ভিএফ সমান আমার কি হবে? ফরওয়ার্ড ভোল্টেজ। এবারে আমার জানতে হবে ভিআর। ভিএফ সমান যদি ফরওয়ার্ড ভোল্টেজ হয় তাহলে সিমিলারলি ভিআর সমান আমরা কি বলতে পারি? রিভার্স ভোল্টেজ। ওকে, ভিআর সমান রিভার্স ভোল্টেজ। এরপরে আমার জানতে হবে আইএফ। আই ফর আমরা কি জানি? আই ফর হইতেছে কারেন্ট, আর এফ ফর কি? ফরওয়ার্ড। তার মানে আইএফ মানে ফরওয়ার্ড কারেন্ট। তাহলে আরেকটা জানতে হবে সেটা আমার কি? আইআর। তাহলে আমরা সিমিলারলি কি বলতে পারি? আইআর সমান কি? রিভার্স কারেন্ট। এটা জি না, এটা হবে এসি। রিভার্স ভোল্টেজ জানলাম ভিআর সমান, আর আইআর সমান জানলাম রিভার্স কারেন্ট। এগুলো আমার যে বেসিক হইতাছে সিম্বল সম্পর্কে জানা লাগতো, এগুলো জানলাম। এরপরে এই যে তোমার রিভার্স কি, তারপরে রিভার্স কারেন্ট কি, ফরওয়ার্ড ভোল্টেজ কি, এগুলো তোমরা আগের লেকচার থেকে জেনে আসছো। সো এগুলো আর বিস্তারিত বললাম না। এখন এইগুলো জানার পাশাপাশি আমার কিছু বেসিক তথ্য জানা লাগবে, যেগুলো হইতেছে ব্যারিয়ার ভোল্টেজ। ব্যারিয়ার ভোল্টেজ, ব্যারিয়ার ভোল্টেজ জিনিসটা আসলে কি এটা তোমরা আগের লেকচার থেকে বুঝে আসছো, যার কারণে এখানে সংজ্ঞা দিলাম না। জাস্ট ব্যারিয়ার ভোল্টেজের একটা মান আছে যেটা আমি তোমাদের জাস্ট লিখে দিই। সিলিকনের ক্ষেত্রে যদি ব্যারিয়ার ভোল্টেজ বলি সেটা হবে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। আর ব্যারিয়ার ভোল্টেজ আমার কোন ক্ষেত্রে কাজ করে? ফরওয়ার্ড ব্যাসের ক্ষেত্রে। আরেকটা জিনিস আমার জানতে হবে সেটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। ব্রেকডাউন ভোল্টেজটা কি এটাও তোমরা আগের লেকচার থেকে জানো, সো এখানে বললাম না। কিন্তু সিলিকনের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজটা কত হয় সেটা তোমার জানতে হবে, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে কত সেটা জানতে হবে। সিলিকনের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ 50 ভোল্ট এর উপরে, মানে 50 ভোল্ট থেকে শুরু হয় সিলিকনের ব্রেকডাউন ভোল্টেজ, এবং এর উপরে শত শত ভোল্টেজ পর্যন্ত যাইতে পারে। তবে জার্মেনিয়ামের ক্ষেত্রে আমার যে ব্রেকডাউন ভোল্টেজ আছে সেটা হয় মূলত 10 থেকে 15 ভোল্ট থেকে শুরু, এবং 50 ভোল্টের ভিতরে। তো এতটুকু হয়ে থাকে জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজ। তো যতটুকু বেসিক আমার জানার দরকার ছিল এটা সলভ করার ক্ষেত্রে, ততটুকু বেসিক আমরা জেনে গেছি। তো চলো এখন সরাসরি আমরা এটার সলভে চলে যাই। পিএন জাংশন বা সেমিকন্ডাক্টর ডায়োড। সেমিকন্ডাক্টর ডায়োড বা পিএন জাংশন এগুলো তো তোমরা অবশ্যই জানো। ভিআই বৈশিষ্ট্য রেখা জিনিস আসলে কি এটা নতুন আসছে, তো এটা বলি। তোমার হইতাছে কোন ডায়োডের আড়াআড়িতে যে হইতাছে তোমার ভোল্টেজ থাকে, এবং ওই ডায়োডের মধ্যে দিয়ে কি পরিমাণ আমার কারেন্ট প্রবাহিত হইতাছে এটা আমরা যে কার্ভের মাধ্যমে দেখিয়ে থাকি সেটাই মূলত ভিআই বৈশিষ্ট্য কার্ভ বা ভিআই বৈশিষ্ট্য রেখা। তো এটা মূলত আমরা কেন এঁকে থাকি? এটা মূলত আমরা এঁকে থাকি একটা ডায়োডের মধ্যে দিয়ে আমার কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা জানার জন্য। তো এটা মূলত কেমন হয়ে থাকে, তোমার এটা করার জন্য একটা কোয়াড্রেন্ট রাখতে হবে। নরমালি তোমরা যে কোয়াড্রেন্ট রাখছো না এমনি অন্যান্য ম্যাথ করার সময়, সেরকম একটা কোয়াড্রেন্ট রাখবা। আর তোমার আনুভূমিক বরাবর বা এক্স অ্যাক্সিস বরাবর তোমার কি থাকবে? ভোল্টেজ। আর এই যে উলম্ব বরাবর আছে বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে রেখাটা আমার আছে এই বরাবর থাকবে কারেন্ট। পজিটিভের দিকে আনুভূমিক বা এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভের দিকে থাকবে আমার ভোল্টেজ ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ড ভোল্টেজ। আর বাম দিকে থাকবে কি তাহলে? রিভার্স ভোল্টেজ। এখন উলম্ব বরাবর আমার বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে রেখাটা আছে সেটার পজিটিভের দিকে থাকবে আমার হইতেছে ফরওয়ার্ড কারেন্ট, আর রিভার্সের দিকে থাকবে আমার হইতেছে বা বিপরীত দিকে থাকবে রিভার্স কারেন্ট। এখন এই যে বিন্দুটা দুইটা তোমার রেখাকে যে বিন্দুতে সেট মানে সেট করছে সেটাকে আমরা ধরি জিরো, অর্থাৎ এখানে আমার ভোল্টেজও জিরো, কারেন্টও কি জিরো। এখন তোমরা জানো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমার কি হয়? কারেন্ট প্রবাহিত হয়, আর রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার কারেন্ট প্রবাহিত হয় না। তবে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার কিছু পরিমাণে লিকেজ কারেন্ট ব্যবহৃত মানে প্রবাহিত হয়, ঠিক আছে? তো এই লিকেজ কারেন্টটা তোমার খুবই কম পরিমাণে, মানে এত ছোট একটা কারেন্ট যেটাকে আমরা হইতেছে মাইক্রো বলে থাকি, মাইক্রো বা হইতেছে ন্যানো দিয়ে প্রকাশ করে থাকি। তোমরা জানো কারেন্টের একক হইতেছে অ্যাম্পিয়ার। তো হইতেছে আমরা এগুলোকে মিলি অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করে থাকি ফরওয়ার্ডের ক্ষেত্রে যে কারেন্ট প্রবাহিত হয়, কারণ সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে আমার খুবই অল্প পরিমাণে বা সীমিত পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়। তো আমরা ওইটাকে মিলি অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করে থাকি। তো এখানে আমরা যে কারেন্টটা পাবো সেটাকে আমরা মিলি অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করব। কিন্তু রিভার্স কারেন্টের ক্ষেত্রে এরা অনেক ছোট হয়, আমরা জানি মিলি থেকে একটু ছোটতে আসলে মাইক্রো, তারপর ন্যানো, পিকো এমন হয়ে থাকে। তো রিভার্স কারেন্টের ক্ষেত্রে যেটা আমরা পাবো সেটাকে আমরা মাইক্রো অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করব। এখন মনে করি এখানে কারেন্ট আমার 50 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার সরি, এটা 100, এটা 200, 300, 400, এদিকে এদিকে মনে করি 100, 200, 300, 400, এদিকে মনে করি আমি হইতেছে 5, 10,
15, 20। এদিকে মনে করি 0.1 ভোল্ট, 0.2 ভোল্ট, 0.3 ভোল্ট, 0.4, 0.5, 0.6। ওকে, আরেকটা কথা বলে রাখি, এটা করার সময় তুমি দুইটা সেমিকন্ডাক্টর জানো, একটা সিলিকন আর একটা জার্মেনিয়াম, যে কোনো একটার ক্ষেত্রে দেখালেই হবে। তো আমরা এখানে জার্মেনিয়ামের ক্ষেত্রে দেখাচ্ছি। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে আমার ব্যারিয়ার ভোল্টেজ ছিল কত? 0.3 ভোল্ট, যেটা একটু আগে তোমরা দেখলা। এবং হইতাছে ব্রেকডাউন ভোল্টেজ কত ছিল আমার? 10 থেকে 15 দিকে শুরু হয়। এখন মনে করো আমি এই অবস্থানে আছি, এখন আমার ভোল্টেজও 0, তার মানে কারেন্টও আমার 0। কিন্তু এটা ভোল্টেজ যখন আমি একটু বৃদ্ধি করব, মনে করো 0 থেকে 0.1 আমি ভোল্টেজ বৃদ্ধি করলাম, 0.1 ভোল্টেজ আমি ওই ডায়োডটিতে প্রয়োগ করলাম, তাহলে কিছুটা পরিমাণে আমার কারেন্ট প্রবাহিত হবে। এবং ভোল্টেজ আমি যত বাড়াইতে থাকবো, কারেন্ট আবার খুবই ক্ষীণ হারে বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু যখনই সে তার ব্যারিয়ার ভোল্টেজে পৌঁছে যাবে বা ব্যারিয়ার ভোল্টেজ অতিক্রম করবে, তখনই সে অত্যধিক হারে বৃদ্ধি পাবে এবং তার সর্বোচ্চ মানে পৌঁছাবে। মনে করো তোমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখছো, তো এই আন্দোলনে কি হয়? পুলিশ একটা ব্যারিকেড দেয়, ব্যারিকেড দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বা হইতেছে যারা আন্দোলন করে তাদেরকে আটকানোর চেষ্টা করে। এখন ওই পুলিশদের যে ব্যারিকেড দেওয়া থাকে, সেটা একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা থাকে, যে এত সংখ্যক আন্দোলনকারী আমাদের সামনে আসলে, ব্যারিকেডের সামনে আসলে আমরা সেটাকে প্রতিহত করতে পারবো। কিন্তু যদি ওর থেকে বেশি আসে, তাহলে কিন্তু আমরা আর মানে কি প্রতিহত করতে পারবো না, কারণ সেটা আমাদের আউট অফ ক্যাপাসিটি। এখন কথা হইতেছে, এই যে ওদের যে ব্যারিকেড ছিল, ওই ব্যারিকেডের যখনই বেশি সংখ্যক আন্দোলনকারী সামনের দিকে অগ্রসর হয়, তখনই কিন্তু ওই ব্যারিকেড ভেঙে যায় এবং সব কয়টা আন্দোলনকারী কিন্তু ভিতরের দিকে ঢুকে যায়। ঠিক তেমনই এখানে ওইরকম একটা বিষয় কাজ করে। এই যে 0.3 এদের ব্যারিয়ার ভোল্টেজ, অর্থাৎ এর নিচে যত কিছুই তুমি দাও না কেন ভোল্টেজ, সেইটা তোমার জার্মেনিয়াম কি করতে পারবে? প্রতিহত করতে পারবে এবং কম পরিমাণে কারেন্ট প্রোভাইড করবে। কিন্তু যখনই তোমার এই ব্যারিয়ার ভোল্টেজ অতিক্রম করবে বা ব্যারিয়ার ভোল্টেজে পৌঁছাবে, তখনই কি হবে? এই ব্যারিয়ার ভোল্টেজটা ভেঙে যাবে এবং হচ্ছে কারেন্ট অত্যাধিক হারে বৃদ্ধি পেয়ে একসময় সর্বোচ্চ মানে পৌঁছে যাবে। তুমি মনে করো 0.1 এ দিছো, এখান থেকে একটু কারেন্ট বৃদ্ধি পাইছে, যখন 0.2 ভোল্ট দিছো আর একটু বৃদ্ধি পাইছে, 3 তে যাওয়ার পরে 0.3, এখানে যাওয়ার পরে কারেন্ট অত্যাধিক হারে বৃদ্ধি পেয়ে গেছে। তখন দেখো 0.3 তে যাওয়ার পরে অর্থাৎ ব্যারিয়ার ভোল্টেজটা সে কি করছে? অতিক্রম করছে বা সেখানে পৌঁছাইছে, যার কারণে কারেন্টটা অত্যাধিক হারে বৃদ্ধি পাইছে। আর এই যে ভোল্টেজটা, এটাই কিন্তু মূলত তোমার কি ব্যারিয়ার ভোল্টেজ। এটা কিসের ক্ষেত্রে কি ছিল? জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্যারিয়ার ভোল্টেজ। এখন ফরওয়ার্ড বায়াসে আমরা জানি হইতাছে তোমার কি ব্যারিয়ার ভোল্টেজ থাকে, আর রিভার্স বায়াসে তোমার কি থাকে? ব্রেকডাউন ভোল্টেজ। এখন যখন তুমি রিভার্স বায়াসে আসো, তখন তোমার কি, যখন ভোল্টেজ 0, তোমার রিভার্স কারেন্টও কি 0। যখন তুমি ভোল্টেজটা বৃদ্ধি করবা, তখনই তোমার কারেন্ট দেখবা খুবই সীমিত হারে লিকেজ কারেন্ট একটু বৃদ্ধি পাবে। এখন ভোল্টেজের বৃদ্ধির সাথে সাথে তোমার কারেন্টও কি হবে? বৃদ্ধি পাবে। তখন এখান থেকে তুমি মনে করো 5 ভোল্ট রিভার্স ভোল্টেজ প্রয়োগ করছো, যার কারণে তোমার খুবই সামান্য পরিমাণে রিভার্স কারেন্ট বৃদ্ধি পেয়েছে। এখন যখন তুমি আরেকটু বৃদ্ধি করলা, 10 এ আসলা, 10 এ আসার পরেও সেম অল্প একটু বৃদ্ধি পাইছে। যখনই তুমি 10 থেকে, আগে একটা কথা বলে রাখছি যে জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্রেকডাউন ভোল্টেজটা আমার থেকে 10 থেকে 15 থেকে শুরু হয় 50 এর ভিতরে। যখনই তুমি 10 থেকে 15 এর কাছাকাছি চলে আসছো, তখন দেখো তোমার এই যে ব্রেকডাউন ভোল্টেজ ছিল, এখানে আসার কারণে তোমার কারেন্ট অত্যাধিকারে বৃদ্ধি পাইছে এবং তার সর্বোচ্চ মানে পৌঁছাইছে। এবং এই যে পয়েন্টটা, যে পয়েন্টে তোমার ব্রেকডাউন ঘটলো, এটাকে আমরা বলবো ব্রেকডাউন ভোল্টেজ। অর্থাৎ যে ভোল্টেজে তোমার ব্রেকডাউন ঘটবে, সেটাকে আমরা বলবো ব্রেকডাউন ভোল্টেজ। এই যে মেইন যে চিত্রটা, এই চিত্রটাই মূলত তোমার হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখন বর্ণনা লিখতে বলছে, অবশ্য তুমি এই যে চিত্রটা বুঝতে পারছো না, কিভাবে অঙ্কন করছো, মানে সম্পাদ্য মতো সম্পাদ্য অঙ্কন করার পরে তুমি কিভাবে অঙ্কন করছো সেটা অঙ্কনের বিবরণী লিখলে যেমন হয়ে যায়, ঠিক এটার ক্ষেত্রেও সেম। তুমি যদি চিত্রটা বুঝে থাকো, তাহলে অবশ্যই তুমি বর্ণনা লিখতে পারবে। তারপরে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি বর্ণনাটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। এখন আমি এটা করছি জার্মেনিয়ামের ক্ষেত্রে। এখন তুমি যদি চাও না আমি জার্মেনিয়ামের ক্ষেত্রে করবো না, আমি বুঝতে পারছি, আমি একটু নিজেকে ঝালাই করার জন্য এটাতে হইতাছে সিলিকনের ক্ষেত্রে একবার করে দেখবো, তখন কি হবে বিষয়টা? সিলিকনের ক্ষেত্রে আমি বলছিলাম তোমাদের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ না, ব্যারিয়ার ভোল্টেজ 0.7 ভোল্ট। তখন তোমার এই কারেন্টটা 0.7 ভোল্ট পর্যন্ত অল্প বৃদ্ধি পাওয়ার পরে ওই যে ব্যারিয়ার ভোল্টেজ 0.7 এ পৌঁছাবে, তখন অত্যধিক হারে বৃদ্ধি পাবে। ঠিক তেমনই ব্রেকডাউন ভোল্টেজের ক্ষেত্রে তোমার এখানে তো 10-15 এর মাঝামাঝি বা কাছাকাছি আসার পরেই ব্রেকডাউন ঘটছে, তখন কি হবে? 50 ভোল্ট থেকে যেহেতু শুরু হয় ব্রেকডাউন ভোল্টেজ সিলিকনের ক্ষেত্রে, সো তখন হইতেছে 50 ভোল্টে যাওয়ার পরে তোমার ব্রেকডাউন ঘটবে। সেম ক্রাইটেরিয়া ফলো করবে, তাহলে সিলিকনটা পারবে। এরকম একটা চিত্র আঁকলেই তোমার এটা হয়ে যাবে। এটা তোমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকবার পরীক্ষায় এসে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো।